হযরত মুসা আলাইহিস সালাম সফরে যাচ্ছিলেন। হঠাৎ করেই ওনার নজর একজন ব্যক্তির উপর পড়ল, যিনি একা একা বসে কান্না করছিলেন। ওই সময় একটা পাখি আসে, যার ঠোঁটে ছিল আঙ্গুর। পাখিটি আঙ্গুর রেখে উড়ে গেল। মুসা নবী এটা দেখে ওই লোকটির কাছে গেলেন, জিজ্ঞেস করলেন, আপনি কেন কান্না করছেন? লোকটি বলল, আমি অনেক বড় পাপী, আমার জীবনে অনেক গুনাহ করেছি। আমি ৩৫ বছর ধরে আল্লাহর কাছে তওবা করছি। আপনি আল্লাহর কাছে জিজ্ঞাসা করুন, তিনি কি আমার তওবা কবুল করেছেন? মুসা নবী ওই ব্যক্তির ব্যাপারে আল্লাহকে জিজ্ঞাসা করলেন। আল্লাহ বলেন, মুসা, ওই ব্যক্তি তার তওবাতেও স্বার্থপর। সে তার নিজেকে ছাড়া অন্য কাউকে নিয়ে চিন্তা করেনি। এমনকি যে পাখি তাকে রোজ খাবার এনে দেয়, তাকে জিজ্ঞাসা করে না তুমি খেয়েছো কিনা। এই জন্যই তার তওবা কবুল হয় না। মুসা নবী আল্লাহর এই পয়গাম ওই ব্যক্তিকে জানালেন। ওই লোকটি শুনে মুসা নবীকে আবার প্রশ্ন করলেন, হে আল্লাহর নবী, আল্লাহকে জিজ্ঞাসা করেন, এই যে ৩৫ বছর আমি আল্লাহকে ডাকাডাকি করলাম, তার কি কোনো ফল পাবো না? মুসা নবী আল্লাহর কাছে জিজ্ঞাসা করার পর আল্লাহ জবাব দিলেন, মুসা, ওই ব্যক্তিকে বলে দাও সে দোয়া করতে পারবে কিন্তু মাফ চাইতে পারবে না। এই কথা শুনে বৃদ্ধ লোকটি কিছুক্ষণ চিন্তা করলো। তখন আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ, যখন আমি জাহান্নামে যাব, আমাকে এতটা পরিমাণ জায়গা দাও যেন সেখানে আর কোনো পাপীর জায়গা না হয়। মুসা নবী একটু হাসলেন। এরপর আল্লাহকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ, আমি এর জবাব কি দিব? মুসা নবীর কাছে আল্লাহর পয়গাম আসলো, মুসা, এই ব্যক্তি আজ প্রথম সে নিজেকে ছাড়া অন্য কারোর ব্যাপারে চিন্তা করেছে। তাকে বলো আমি তার সব গুনাহ মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ।